এই কি মানা করছি না, মানা করছি মাত্র, বলছি না যে সামনে প্রশংসা করা যাইবে না, প্রশংসা করবেন পিছনে পিছনে। চাচা রাগ করেন না, এটা আসলে আপনাকে বলি নাই, আপনারা শিখাইলাম। মানে কেউ যদি কথা না শোনে তাহলে আপনি এই পিলে ঝাড়ি দেবেন, তাকে কি করবেন? কেউ যদি কথা না শুনে এইরকম করে ঝাড়িয়ে দেবো, আর পিছনে প্রশংসা দেবো। হ্যাঁ, বাঘের বাচ্চা সম্পূর্ণ বুঝি ফেলছে। পুরো বুঝি ফেলছি। আসো। চা আমি কি আমরা ডাকছি নি স্যার? হ্যাঁ ডাকছি। তোমাকে দুইজনে একটা প্রশ্ন করি, এটা উত্তর দিতে পারো কিনা এটা আমি একটু ট্রাই করে দিই তোমাকে। আচ্ছা ধরো এটা একটা 10 ইঞ্চি ইট, পুরানো। মার্কেটে এই ইটের দাম কত হইতে পারে? স্যার এটার মূল্য অনির্ধারিত। কিরকম? স্যার মনে করেন এই ইটটা আপনি আপনার জমিনে রাখলেন, এইটার উপর আর একটা ইট, এর উপর আর একটা ইট, এর উপর আর একটা ইট, এর উপর আর একটা ইট, এইভাবে ইট দিতে দিতে একটা 10তলা বিল্ডিং হইল। এখন স্যার আপনি যদি এই তলের ইটটা টান দিয়ে সরাই ফেলান তাইলে কিন্তু পুরো বিল্ডিংটা কী হইবে, ধ্বংস হয়ে যাবে। সেই অর্থে স্যার এই ইটের দাম কোটি টাকা, আবার এই ইটের দাম 5 টাকা। আরে গুড, আরে তোরা তো একদম ঠিক উত্তর। আমি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। যা বলো বলা যা। না 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 না, জবাব তো তুমি দিছো। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তুমি আসলে অনেক বুদ্ধিমান। স্যার এতে কি বলেন, এগুলো বললে যে কিসের জন্য স্যার লজ্জা দিতে আছেন স্যার? ঠিক আছে স্যার, তাহলে আমরা এখন আসি স্যার। আসসালামু আলাইকুম স্যার। কাজ করো। দিছে তলের ইটের দাম বলে অনির্ধারিত। আল্লাহর মাথায় কোনো সেন্স নাই। ওরে বেড়া একটা বিল্ডিং, ইট সিমেন্ট বালি এই যে যখন লাগিয়ে যায়, এগুলো তলের তলে একটা ইট তুই টাইনিয়ে বাইর করবি কেন তারা? ওরে বাবরে, তুই এত কিছু জানিস শুনি হাতের লগে তাল মিলাস কিল্লাই। এখন কিছু কিছু মানুষ আছে যারা নিজেরা যেটা বিশ্বাস করে মনে করে ওইটাই চিরন্তন সত্য। মূলত বলদ, সে যে একটা বলদ এটা সে নিজে ছাড়া আর ব্যক্তি বোঝে। সুতরাং আমাদের এই মুশকিল আসান হইল ওই গোত্রের লোক।